আগে সমারোহে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করতে দেখলাম, তারপরে দেখলাম যে শিলিগুড়ি থেকে তিনি বললেন যে মহাকাল মন্দির প্রতিষ্ঠা করবেন। হুমায়ুন কবিরকে গতকাল দেখা গেল যে সাসপেন্ড করে দেয় শুধুমাত্র বাবরি মসজিদ তৈরি করে বলে কি, হঠাৎ করে এরকম কেন বিষয়টা দাঁড়ালো? আচ্ছা, দুজনে একই পার্টি করে, তৃণমূল কংগ্রেস। তাহলে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করার জন্য সাসপেন্ড হয়, তাহলে আপনি জগন্নাথ ধাম বা দুর্গাঙ্গন এইসব করার জন্য আপনি সাসপেন্ডেড হবেন না কেন? আপনি সাসপেন্ডেড হন। সে মসজিদ করছে বলে আর আপনি মন্দির করেছেন, আপনি কেন সাসপেন্ড হবেন না, সাসপেন্ডেড হবেন না? মানে মুসলমান ভোট চলে যাওয়া শুরু করে দিয়েছে অনেক আগে থেকে, আমি বলে এসেছি। এইবারে পুরো মুসলমান ভোট পুরো ঢল নামবে। সেই জন্যই এই কথাটা মুখ্যমন্ত্রী, ওকে এইটা করা ছাড়া কোনো গতি ছিল না। দুর্গাপুজো আমরা একাধিক দুর্গাপুজো সহ হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখেছি মুখ্যমন্ত্রী এমন কিছু আচরণ যেগুলো ধর্মীয় ভাবাবেগকে আক্রান্ত করে। আজকে দাঁড়িয়ে মুসলমানদের ক্ষেত্রে বা সংখ্যালঘুদের ক্ষেত্রে সেম ভাবেই কি ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলো বলে মনে হয় আপনার? দেখুন, মুসলমানদের প্রতি পদে পদে উনি অপমান করেন। দুধের গাই যারা তৃণমূল কংগ্রেস করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা ইনকাম করে খায়, তারা দুধের গাই মুসলমান। আমার নাম কামাল হোসেন, আমি মুসলমান নয়? তাহলে আমাকে বলার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু সবাই আপনাকে পছন্দ করে না, সেটাই আপনার জানা উচিত। সেই আর এই যে মুসলমানদের নিয়ে সেন্টিমেন্ট নিয়ে খেলাটা উনি বন্ধ করুন। আমরা দেখেছি যে ঈদের দিনকে যেরকম রেটরে যে করে তাহলে সমস্তটাই কি তাহলে নাটক বলে ধরে নেওয়া যাবে? আজ কালকের যে পরিস্থিতি 100% নাটক, 100% নাটক। যে ঈদগাহ মঞ্চে গিয়ে বক্তৃতা দেওয়ার অধিকার ওনাকে কেউ দেয়নি, তৃণমূলের কিছু চাটা লিডার তাকে ওনাকে দিয়েছে। সেখানে বছরে একটা ধর্মীয় দিন, আমাদের পবিত্র দিন ঈদ, সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আলিঙ্গন সবকিছু হয়। সেখানে উনি যেটা বলেন সেটা উস্কানিমূলক কথা বলেন। আমি তোমাদের পাশে আছি। তাহলে আমরা বারংবার তৃণমূলের সরকারের তরফ থেকে যেটা শোনা যায় যে বিজেপি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে। তাহলে আজকের পরিস্থিতি দাঁড়িয়ে আপনার কি মনে হয় প্রকৃত অর্থে এই রাজ্যে তারা ধর্ম নিয়ে রাজনীতি কারা করছে? মমতা ব্যানার্জি করছে, বিজেপি তো না হয় অনেক আগে থেকে করছে। দেখুন কত বড় মুসলমানদের পক্ষে উনি, দেখুন বাবরি মসজিদ কি বলে, উত্তরপ্রদেশ গুজরাটে মসজিদ ভাঙছে, তখনই এখানে চিল্লাচ্ছে যে দেখো মসজিদ ভেঙে দিচ্ছে। আর নিউ টাউনে মসজিদের জমি এনকেডিএ দখল করে নিল। এটা কি? এখন চুপ কেন উনি? আপনি নিজেই মসজিদ করে দেন না, মসজিদের জমি আপনি দখল করে নিচ্ছেন। মুসলমানরা জেগে উঠেছে, তারা বুঝে গেছে, জেগে উঠেছেন। আর ভোট আসলে উনি শুধু মালদা মুর্শিদাবাদ করেন, কই আগে তো দেখি না। যত ভোট আসবে শুধু মালদা মুর্শিদাবাদ করবেন। দেখুন, মানে রাম মন্দির যেমন হিন্দু ভাই বোনদের একটা আবেগের জিনিস, শ্রদ্ধার জায়গা, ঠিক তেমনি বাবরি মসজিদও ধ্বংসের সময় অনেকে কষ্ট পেয়েছিল। আজকের হুমায়ুন কবির বাপের বেটা আছে, তিনি এই বাবরি মসজিদ করছেন। যদি কেউ বলে বাবরি কথাটার মধ্যে আপত্তি আছে, মহামান্য আদালত পারমিশন দিয়ে দিল, আমরা তো আদালতের ঊর্ধ্বে উঠতে পারবো না। তাহলে সমস্ত সব মুসলমানদের লক্ষ্য কিন্তু ওই দিকে, বাবরি মসজিদ দিকে। সেখানে হুমায়ুন কবির তো এর সঙ্গে এক হবে না। তাহলে যত ভোট সব চলে গেল। ওদিকে আসাদুদ্দিন ওয়াইসি আছে, স্কুল কলেজ করতে পারতো, স্বাস্থ্য কেন্দ্র করতে পারতো, মসজিদ করছে কেন প্রশ্ন তুলছেন? দেখুন, যেই প্রশ্ন করুক, আজকের মুখ্যমন্ত্রী যেখানকার মাদ্রাসা শিক্ষামন্ত্রী, জানেন তো মাদ্রাসার পাশে মসজিদ আছে, মাদ্রাসার পাশে ছোটখাটো হচ্ছে কি কারখানা আছে। তাহলে উনি যে বাবরি মসজিদ করছেন, তার আশেপাশে হাসপাতাল স্কুল করা অবশ্যই কাম্য। আমি সেটা মনে করি অবশ্যই কাম্য। যে মসজিদে নামাজ পড়বে, তারপরে হাসপাতাল যাবে, এখানে যাবে, এটা কাম্য। শুধু মসজিদ করে ধর্মটাকে খেয়ে মানুষ তো বাঁচবে না, মমতা ব্যানার্জি যেটা করছে। কিন্তু এখানে সংখ্যালঘুদের নিজেরাদের কাজ করতে হবে। ওই বোমা বন্দুক বেঁধে রাজনীতি করলে তো সংখ্যালঘুদের চলবে না। যেমনটা এখন অব্দি জানা যাচ্ছে যে হুমায়ুন কবির নিজ উদ্যোগে এই পাশাপাশি আরো বেশ কিছুজনকে নিয়ে এই বাবরি মসজিদ তৈরি করছে। কিন্তু আমরা যদি দেখি যে জগন্নাথ মন্দির থেকে শুরু করে এগুলো সরকার তরফ থেকে ট্রাস্টের টাকা করে, সরকারের তরফের টাকা ব্যবহার করে এগুলো করা হচ্ছে। তাহলে নৈতিকতা ভাবে সত্যি কথা কি করছে? তাহলে
অনৈতিক কাজ করেছে মমতা ব্যানার্জি? উনি কি ছবি এঁকে আর ওই কি বলে কবিতা লিখে ওইগুলো টাকা ইনকাম করেছে? ছবি লিখে কবিতা ইনকাম করে ওটা ওনার পেট চলতে পারে। তাহলে ওই যে জগন্নাথ ধাম করলে এই করলে আছে, দেখুন জগন্নাথ ধাম, পবিত্র জগন্নাথ ধাম, সেটা পুরী মন্দিরে, সেখানে আমরা গেছি, বলেছি আমার নামেই, বলছে না ভাই যেতে দেওয়া যাবে না, কিন্তু আপনি বাইরে থেকে এসে এটা নিয়ে নিন। খেয়েছিলাম, হ্যাঁ, আপনাকে আশীর্বাদ করলাম বাইরে, সেটা নিয়ম, সিমটম। কই এখানে কোনো মসজিদকে মুসলমানকে যেতে দেবে? মুসলমান ঢুকে যাচ্ছে। তাহলে সেই জগন্নাথ ধামের পবিত্রতা কোথায় থাকলো? তাহলে উনি এই বাবরি মসজিদ হবেই, উনি করে দেবেন, দেখবেন মানুষ হচ্ছে কি ওনাকে টাকা দেবেন। তাহলে সেখানে সে মানুষের টাকায় করছে। দেখুন, জানেন কি, গ্রামে গঞ্জে মন্দির হয় মানুষের টাকায়, চাঁদা তুলে, মসজিদ হয় মানুষের টাকা চাঁদা তুলে, ওটা সেভাবে হবে। উনি তো কোথা থেকে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তো জগন্নাথ ধাম করলেন, আর দুটো ইস্যু করে দিলেন, কোথা হবে নাকি, আর শিলিগুড়িতে কি একটা হবে বললেন, মহাকাল মন্দির। 26-এর ভোটটা সামনে বলে এই রাজনৈতিক খেলাটা খেলছেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূল দল। 100 ভাগ রাজনৈতিক ফায়দা লোটার জন্য এখন ওই হুমায়ুন কবিরকে সরিয়ে দিচ্ছে, শোকাজ করছে। জানো তো মুর্শিদাবাদে 12টা সিট আর পাবে না, 12টা কি 14টা সিট, এবার আর আশা নেই। প্রাণ সংশয় ভুগছেন হুমায়ুন কবির, বলছেন আমাকে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। সে তো আমি কামাল হোসেন ভুগছিলাম কিছুদিন, যখন এইসব কথাগুলো তুলে ধরছিলাম তখন তো আমি চারদিক থেকে ফোন পাচ্ছিলাম, কিন্তু ভয়ের ছিলাম না। হুমায়ুন কবিরের পাশে লোকজন আছে, সংখ্যালঘুরা আছে, কিছু করবে না, স্বাভাবিক। আর করলেই তো মুখ্যমন্ত্রী একেবারে ফেসে যাবে। তিনি তার কাজ করছেন, তিনি মসজিদ করবেন কি অন্যজনকে অযোধ্যা মন্দির করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে হস্তক্ষেপ করার কি আছে সরকারের? শেষ প্রশ্ন আমার যেটাই, যে তাহলে মুখ্যমন্ত্রী 26-এর ভোটে তাহলে একটা বড় ধাক্কা পেতে চলেছে বলছেন সংখ্যালঘুদের পক্ষে। 100% ধাক্কা পেতে চলেছে। হিসেব করে বুঝিয়ে দিচ্ছি, আসাদুদ্দিন ওয়াইসি যেখানে বিহারের 5টা সিট পেয়েছিল, একটা একটুর জন্য হেরে গেছিল, ওর লাগোয়া মানে পশ্চিমবঙ্গের ভোট সব আসাদুদ্দিন ওয়াইসি পাবে। এদিকে নওশাদ সিদ্দিকী আছে, পশ্চিমবঙ্গের ভোট নওশাদ সিদ্দিকীর দিকে চলে গেছে। আর এদিকে এই যে হুমায়ুন কবির যা করলো, তাতে মালদা মুর্শিদাবাদ হাতছাড়া হতে চলে। তাহলে জিতবেন কোথা থেকে জিতবেন? দক্ষিণ 24 পরগনা স্ট্রং ঘাঁটি, সেই দক্ষিণ 24 পরগনা নওশাদ ভাই ভালো হচ্ছে, কেউ হোল্ড করে রেখেছে। আর একটা শেষ প্রশ্ন, যেখানে ডিসাইড করতে গিয়ে দেখা যাচ্ছে ইলেকশন কমিশনার থেকে বলা হচ্ছে যে ভবানীপুর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল এরিয়া, সেইখানে দেখা যাচ্ছে 2 লক্ষ ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও 42,000 ফর্ম এখনো জমা পড়েনি। অর্থাৎ সেখানে কিন্তু ভুয়ো ভোটারের সংখ্যাটা তাহলে যে পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি, বা বলা যেতে পারে যে ভুয়ো বা ভুল ভোটার, কি বলবেন সেই বিষয়টা নিয়ে? সেটা মুখ্যমন্ত্রী ভালো উত্তর দিতে পারবেন। ওনার এলাকা, উনি তো ভালো উত্তর, কারা ভোট দিয়ে ওনাকে জেতান সেটা তো উনি ভালো বলতে পারবেন। যে দেখুন, এই সার্ভেতে দেখা যায় সবচেয়ে বেশি জালি ভোটার এই আমার উত্তর কলকাতা, এই উত্তর যেখানে আমি থাকি, যেন সবচেয়ে কষ্ট। এবং সত্যি ঠিকই বলেছে, আপনি এখানকার কয়েকটা জায়গায় যাবেন, আমি নাম বলবো না, গেলে আপনি দেখবেন সকাল সন্ধ্যে রাত ভোট পা দেওয়া যাচ্ছে না ভুয়ো ভোটার। ঠিক মুখ্যমন্ত্রীর ওখানে ভুয়ো ভোটার তো থাকবে, এটা স্বাভাবিক। এবং এইটা নির্বাচন কমিশন এসআইআর করেছে। আমরা যারা গর্বিত ভারতবাসী মুসলমান, তারা আমরা থাকবো, বাদ বাকি সব চলে যাবে।